কিছুক্ষণ আগে ভিডিওটা আপলোড করছে। এত পরিমাণ ভাইরাল হবে কেউ কি কল্পনা করছে? কি আশ্চর্য, তুমি এদিকে কোথায় যাচ্ছ? এদিকে চলো। ওদিকে কেন যাবো? আমার বাসায় যাবে না? তোমাদের বাড়িতে কেন যাব? তুমি আমাদের বাড়িতে চলো। আজব কি বলছো তুমি? এত বছর পর দেশ ফিরলাম, এখন কি আমি শ্বশুরবাড়ি যাবো নাকি? দেখো মা রান্না বান্না করে বসে আছে, কখন আমি যাব আমার মুখ দেখবে। ও তোমার মা মা আর আমার মা মা না? আমি এত বছর পর দেশে ফিরছি, আমার মা দেখো বরণ ডালা নিয়ে হয়তো সাজিয়ে আছে। তোমার মায়ের থেকে আমার মা আমাদেরকে অনেক বেশি ভালোবাসে, বুঝতে পেরেছো? আর এটা প্রমাণিত। মোটেও না, তোমার এই কথা আমি একদমই মানতে পারলাম না। নিঃসন্দেহে তোমার মার থেকে আমার মা আমাদেরকে অনেক বেশি ভালোবাসে। ও আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আমার সাথে চলো, আমাদের বাড়িতে চলো, প্রমাণ হয়ে যাবে আমার মা কতটুকু ভালোবাসে আমাদেরকে। ওকে যাবো আমি, তবে যাওয়ার আগে আমার একটা কন্ডিশন আছে। কিসের কন্ডিশন? শোনো, আরে বেবি, তুমি কেমন আছো? কিন্তু বিদেশ থেকে হুটহাট করে আসলে একটা ফোনও তো দিলে না, এই জন্য আমার মনটা একটু খারাপ হয়ে গেছে। তা তোমাদের ব্যাগ ট্যাগ কো? আরে মা, আর বলো না, সর্বনাশ হয়ে গেছে। আমরা তোমাদেরকে জানিয়ে না আসার পেছনে একটা কারণ আছে। কারণ আমরা চেয়েছিলাম তোমাদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য, কিন্তু সারপ্রাইজ দিতে গিয়ে আমরাই সারপ্রাইজড হয়ে গেছি। কেন বলো তো? এয়ারপোর্ট থেকে সদ্যই আমরা গাড়িতে উঠেছি বাড়িতে আসবো বলে, হুট করে একদল লোক এসে আমাদের ব্যাগ, টাকা পয়সা, ফোন সবকিছু ছিনিয়ে নিল। কিভাবে যে কি হয়ে গেল কিছুই বুঝতে পারলাম না। ব্যাগের ভিতরে আমাদের পাসপোর্ট, ভিসা সবকিছু ছিল, সবকিছু কয়েকটা মিনিটের মধ্যে ধ্বংস হয়ে গেল। এখন কি করব বুঝতে পারছি না মা। সময়ের ব্যাপার, 3-4টা মাস লেগে যাবে। যাই হোক মা, দুঃখের কথা টেনে আনতে চাচ্ছি না, যা হবার হয়ে গেছে। আমরা এখন এসেছি, 3-4 মাস থাকি, আবার পাসপোর্ট ভিসা হয়ে গেলে তারপর আমরা চলে যাব। তোমাদের বাড়িতেই থাকবো অবশ্য। হাই হাই, ও মাই গড, এটা কি বলছিস তুই মামনি? হাই হাই, আমার সর্বনাশ হয়েছে, সর্বনাশ হয়ে গেছে। 10 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা খরচ করে তোদেরকে আমি বিদেশ পাঠিয়েছি, আর তোরা কিনা সব কিছু হারিয়ে খালি হাতে ডন ডন করে আমার সামনে যে বলছিস আমাদের ওখানে কয়েক মাস থাকবি, আবার চলে যাবি ভিসা পাসপোর্ট করে, আবার 10 লক্ষ টাকা খরচ করবো। ও মাই গড, আমি পারবো না, পারবো না। অসম্ভব, অসম্ভব। কেন পারবো? হ্যাঁ, ছোট থেকে বড় করছি, জন্ম দিয়েছি, তোর পিছনে কোটি কোটি টাকা খরচ করছি, তারপরে বিদেশ পাঠাইছি অনেক স্বপ্ন নিয়ে, সবকিছু হারাই আইছাস। আর ওই মেয়ে আমি মাইনে নেবো? হ্যাঁ, কি দিছাস মেয়ে হিসাবে? মা বাবারে কি দিছাস? কিচ্ছু দিতে পারত নাই, আর সবকিছু সাজ করে দিছাস। তার মতো মেয়ে আমার দরকার নাই। কে? আমি কত খুশি হয়েছি যে আমাদের জন্য মেলা কিছু নিয়ে এসেছে, আমার জন্য একটা বড় হার নিয়েছে, দুটো বালা নিয়েছে, কিচ্ছু না ছাই দিয়েছে। আমি কি তখন চেহারা দেখবো রে? হ্যাঁ, মেলা চেহারা দেখছি, এই চেহারা যেন সামনে না পড়ে, এই চেহারা নিয়ে যার দিকে। হ্যাঁ, ঠিক কথা কইছ। যা, তোরা চলে যা, তোদের মুখ আর দেখতে চাই না, যা তো যা। ছি 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 ছি, কি আশ্চর্য ব্যাপার মা, আমি তোমাদের মেয়ে, তোমরা আমার সাথে এভাবে কিভাবে কথা বলতে পারো? আমি কত বড় মুখ করে আমার হাজবেন্ডকে তোমাদের সামনে নিয়ে আসলাম, বললাম আমার বাবা মা অনেক খুশি হবে। আর তাছাড়া আমার হাজবেন্ড তো তোমাদের জন্যও কম করেনি, আমি তো কম করিনি। ওই প্রবাসে যখন ছিলাম, যখন তোমাদের বিপদ হতো, যখন তোমরা টাকা চেয়েছো, যতটুকু পেয়েছি তোমাদেরকে আমি হেল্প করেছি। আমার হাজবেন্ড কখনো না করেনি। আর ওর সামনে দাঁড়িয়ে তোমরা আমার সাথে এমন আচরণ করছো, ওর সামনে তোমরা আমাকে এমন ভাবে ছোট করে দিচ্ছ। তুমি কি এখনো বুঝতে পারছো না? তুমি কি ফিডার খাও? তুমি বাবু আমার পেটে থেকে কেমন জন্ম নিলা? হ্যাঁ, মাইসের বাপ মায় আশা করে পুরা বর্গ বিদেশ পাড়ায়, কিসের লেগে? সম্পত্তি, বাড়ি গাড়ি করার জন্য, সুখে থাকার জন্য। তোরা কি দিছিস আমারে? কি দিছিস? আর দুঃখ ছাড়া তোর মতো মেয়ে দরকার একটা কথা কবি না, একবার সাবাত ভাঙা হালামু। যা দিকে যা। এখন এখানে দাঁড়িয়ে থাকবে? তোমার উত্তর তো তুমি পেয়ে গেছো, এবার চলো আমার সাথে। যাও যাও, খালি হাতে ডং। চলো তো বাসায়, চলো, আজকাল মার্কেটে যাবো না। মার্কেটে যা কি করবো? আর তো টাকা দিব না, কম বেশি দিয়েছ চলছি। আর চলো চলো। পায়েল, তুমি এখনো মন খারাপ করে আছো? শিশির, ব্যাপারটা না আমি এত সহজে কেন জানি মেনেই নিতে পারছি না। আসলে কি বলতো, এই দুনিয়াটাই না স্বার্থপর, সবাই সবার স্বার্থ বোঝে। আমার মা যেই শুনলো আমরা দেশের বাইরে যাব না, আমাদের কোনো কিছু আমাদের সাথে নেই, সে আমার মা কেমন জানি রং বদলে নিল। আমি জানি তোমার মাও যদি শুনে যে আমাদের কাছে কোনো টাকা পয়সাই নেই, সেও ঠিক এই একই কাজই করবে। না পায়েল, আমি তোমার সব কথাই মানতে পারলাম না। আমার মাকে আমি খুব ভালো করেই চিনি, তুমি তো তোমারটা প্রমাণ করেছো। এবার আমার পালা, চলো আমার সাথে। কি রে মা, তোর বাইরে তো এখনো দেখা যাইতাছে না,
আমারে কইলো ফোন দিয়ে বিদেশ তো নাইবো কই কেন তা আইতাছে না আইন্দে বারে থুইছি বাজান ও বাজান আর শেষে রাইছে ও বাজান তুই কি বাজাস বোমা তুমি কি বাজো মা আমরা কেউ ভালো নেই। এয়ারপোর্ট থেকে আসার সময় আমাদের যত টাকা পয়সা গয়না যা ছিল সব কিছু নিয়ে গেছে, শূন্য হাতে চলে আসছি মা। ইভেন আমরা যে বিদেশে গিয়ে থাকবো সেই টাকাটাও আমাদের কাছে নেই মা। বিদেশে যাব সেই উপায়ও নেই। ভেবেছি মা এখন থেকে এখানেই থাকবো মা। ও বাজান বালা একটা সিদ্ধান্ত নিছস বসে নাই তাতে কি হয়েছে তোরা তো ফিরে আইছস তোরা ফিরে আইলে মা খুশি ও বাজান হুন ও যে তোর ছোট বোন না সব সময় তোর কথা কয় তোর ছোট বোনটারে আমি যদি মরে যাই গে তোরা একটু দেখে শুনে রাখিস এটাই যথেষ্ট আর কিছু লাগবে না। এসব তুমি কি বলছো? তোমার আগে যেন আমার মরণ হয় মা। সত্যি বলতে মা আমার কোনো কিছুই হারায়নি, আর সব কিছুই ঠিক আছে। মিথ্যা বলেছি তোমাকে আমি দেখতে চেয়েছিলাম, আমি প্রমাণ করতে চেয়েছিলাম মাই মম ইজ বেস্ট। আমার মার মতো পৃথিবীতে কোনো মাই হয় না। পেয়েছো প্রমাণ? বাড়ির ভিটা বিক্রি করতে চেয়েছি, মার সমস্ত সম্বল আমাকে দিতে চেয়েছে। আমাদের ক্ষমা করে দাও না মা। কি হলো, এখনো দাঁড়িয়ে থাকবে না মার কাছে ক্ষমা চাইবে? আম্মা আম্মা আমি জানি আপনি আমাকে অনেক ভালোবাসেন, নিজের মেয়ের চোখেই দেখেন সব সময়, কিন্তু আমি আপনার সেই ভালোবাসার মর্যাদা দিতে পারিনি। সব সময় আপনাকে অসম্মানী করে গিয়েছি। কিভাবে আপনার কাছে যে ক্ষমা চাইবো আমি বুঝতে পারছি না। আম্মা আমি যা করেছি ভুল করেছি। আসলে আজকে না এটা প্রমাণ হয়ে গেল যে একটা মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পর তার শ্বশুর বাড়ির লোকজনই তার সবকিছু। আমার মায়ের থেকে আপনি আমাকে সব থেকে বেশি ভালোবাসেন। আমার মা না, আমার শাশুড়ি আমার কাছে সব থেকে বেশি আপন। সেটা আজকে প্রমাণ হয়ে গেছে। আম্মা আপনি আমাকে ক্ষমা করে দিন। ও মা আমি তো মনে কিছুই নেই হুদে হুদে তোমরা আমার কাছে ক্ষমা চাইতেছো কে? হ্যাঁ আমার কিন্তু খুব খারাপ লাগতেছে। তোমরা তোমরা সুখে দাও এটাই আমি চাই। শুধু আমার ভুতুরে একটু দেখো। ও বাজান চল না বাড়ি চল, তোর জন্য আমি রাঁধে রাখছি। হ্যাঁ মা, কতদিন যাবো তোমার হাতের খাবার খায় না মা, আজকে মন ভরে খাবো। চল আয়।